স্বপ্নের আবাসনের জন্য ১৪ লাখ টাকা জমা দিয়ে অপেক্ষা করতে হয় ১০ বছর। এরপরও ফ্ল্যাট বুঝে না পেয়ে জমির মালিকের সঙ্গে তর্কে জড়ান দুই ভাই। পরে ছুরিকাঘাতে যায় প্রাণ। গত ১৪ আগস্টের এ ঘটনার পরদিন রাজধানীর ওয়ারীতে মামলা হলে তদন্তে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সাভারে অভিযান চালিয়ে গ্রেফতার করে জমির মালিকসহ দুই সহযোগীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র। এই ঘটনার সাথে সম্পৃক্ত ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর এবং তার ছেলে আসিফ সুলতান সিফাত এবং ছেলের বন্ধু আজহারুল ইসলাম খান রিয়ান, এই তিনজনকে অভিযান পরিচালনা করে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। পুলিশ বলছে, চুক্তি করে ১০ বছরেও ক্লাসিক রিয়েল এস্টেট নামের কোম্পানি ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি ভুক্তভোগীদের। এর সঙ্গে জমির মালিকেরও যোগসূত্র আছে। এসব কারণে আবাসন কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা করবে পুলিশ। ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক হলো রিমন, আরেক ব্যক্তি। ল্যান্ড ওনার এবং রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে চুক্তি ছিল। তো সেই চুক্তির প্রেক্ষাপটে রিয়েল এস্টেট কোম্পানি থেকেই আমাদের ডিসিজড যে আলামিন এই একটি ফ্ল্যাট বুকিং দেয়। এই ফ্ল্যাট বুকিংদের কেন্দ্র করেই কিন্তু পরবর্তী সিচুয়েশনগুলো তৈরি হয়। ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।